জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনিশ্চিত হয়ে গেল। কিভাবে যে দেখেন, হাসনাত আবদুল্লাহ উনি কি বলছেন, জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে না। আবার নাহিদ ইসলাম উনি বলছেন যে এই যে দেখেন উনি কি বলছেন, যে এই নির্বাচনের কমিশনের অধীনে নির্বাচনে যাবে না, ইসির অধীনে যাবে না। আবার এই যে দেখেন জামায়াতের আমির উনি কি বলছেন, যে উনি বিচার চান, উনি সমতল মাঠ চান, তারপর উনি আবার জুলাই সনদও চান। তাহলে আবার সংস্কার ছাড়া নির্বাচনে যদি না যায়, রাজনৈতিক দলগুলো যদি বলে, কারণ এই যে দীর্ঘ 10 মাসে কি সংস্কার হয়েছে, দৃশ্যমান সংস্কার প্রকাশ কিন্তু সরকার করেনি, ভিতর থেকে করেছে কিনা জানি না, কবে প্রকাশ করবে সেটা আমরা জানতে পারবো। এখন অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যাপক সংস্কারের উপর জোর দিচ্ছে। এই সংস্কারগুলো সম্পূর্ণ হতে সময় লাগছে, আরও সময় লাগবে হয়তো, এবং সরকার ইঙ্গিত দিয়েছে যে সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান হবে না, এরকম ইঙ্গিত দিয়েছে। আবার এনসিপি, জামায়াত ইসলাম ওনারাও কিন্তু চায়, যদিও বিএনপি বলছে যে ডিসেম্বরে নির্বাচন, নিম্নতম একটা যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। যদিও 2026 সালের ওই তারিখ উক্ত এপ্রিলের প্রথমার্ধ একটা রোডম্যাপ বলা চলে, যদিও একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তবে এসব যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার যদি একেবারে অব্যাহত থাকে দাবি, তাহলে এপ্রিল কেন, 26 সালের আরও কত এপ্রিল যাবে একটু দেখেন, চিন্তা ভাবনা করেন। রাজনৈতিক দলগুলো কিন্তু ভিন্ন ভিন্ন মত দিচ্ছে, যেটা একটু আগে আপনারা দেখলেন। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে বিরোধী দল বলার কারণ ওনারা কিন্তু সরকারে নেই, সরকারে আছে কি ডক্টর ইউনূস। এখন ইউনূসকে আবার ওনারাই বসিয়েছে, তারপরেও সরকারের সঙ্গে যেহেতু মতভেদ দেখা দিয়েছে, ডিসেম্বরে না কবে নির্বাচন, সেদিক থেকে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সরকারের মতের বাইরে যে যারা থাকে তারাই তো বিরোধী দল, তো জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য কিছু দল 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। অন্যদিকে গত বছরে যে ছাত্রদের নেতৃত্বাধীন যে আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কিন্তু একটা দল গঠন করে সরকারে আসার জন্য, অর্থাৎ তাদের দল থেকে প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মেম্বার, চেয়ারম্যান, আরও অনেক কিছু হবে, জনপ্রতিনিধি হবে, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এবং আরও কিছু গোষ্ঠী রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলাম সহ আরও কিছু দল আছে যারা সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন না করার পক্ষে। এই ভিন্ন ভিন্ন দাবির কারণে একটি সর্বসম্মত সময় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। যখন সর্বসম্মত সময় নির্ধারণ না হবে, তখন রাজনৈতিক ভিন্ন মতের কারণে রাজনৈতিক অস্থিরতা দেশে বিরাজ করবে। আর যখন রাজনৈতিক অস্থিরতা আসবে, তখন সরকার, নির্বাচন কমিশন বা প্রশাসন প্রস্তুত থাকবে না। তারা রাজনৈতিক মাঠটাকে শান্ত করবে নাকি নির্বাচনের আয়োজন করবে। তখন নির্বাচন আয়োজনের জন্য যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সেই সব প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হবে, যে কারণে নির্বাচন নাও হতে পারে। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অস্থিরতা বেড়ে যাবে, দেশে বিভিন্ন সরকারি কর্মচারী, শিক্ষক এবং কর্মীদের বিক্ষোভ ইদানিং কিন্তু আপনারা দেখছেন বেড়ে গেছে, যা বিশেষ করে ঢাকায় দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। এমন পরিস্থিতিতে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার স্থিতিশীলতা আনার জন্য যে কার্যক্রম পরিচালনা দরকার, সেটা কিন্তু সরকারকে করতে হবে এবং এটা একটা অপরিহার্য বিষয়। এই বিষয়গুলো যদি উজ্জ্ব করে নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে ওই যে ভোট নিয়ে একটা হবে, অনিশ্চয়তা দেখা দেবে, তারপর প্রশ্ন দেখা দেবে সুষ্ঠু ভোটের। দেশি ও আন্তর্জাতিক
বিভিন্ন পর্যবেক্ষণ দলগুলো তখন প্রস্তুত থাকবে না, কারণ তারা দেখবে যে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি এবং বিশৃঙ্খল একটা পরিবেশ রয়েছে, সেখানে আমরা কি করে যাই নির্বাচন পর্যবেক্ষণের জন্য, এটাই। আবার ধরেন এই যে বিচার এবং সংস্কার বাদ দিন, তারপর জুলাই সনদ বাদ দিন, এখন যদি বিচারের কথাই যদি শুধু ধরেন, এইটা কিন্তু একটা প্রলম্বিত বিষয়। রাজনৈতিক দল বা ব্যক্তির নামে যদি মামলা হয়, সেই মামলার বিচার কাজ সম্পন্ন করতে সরকারকে যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ নিয়ে সুচিন্তিতভাবে এগিয়ে যেতে হবে। কেননা এই রাজনৈতিক দল বা ব্যক্তির নামে যে মামলা, সেই মামলাগুলো আন্তর্জাতিকভাবে কিন্তু পর্যবেক্ষিত হবে এবং দেশে ও বিদেশে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হবে এবং এইটার একটা সঠিক বিচার কার্য সম্পন্ন করতে না পারলে সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তো সেটা কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে মামলা হয়ে গেছে, এখন 2-4 মাসে বা 10-12 মাসে মামলাটা শেষ করে দেয়, তা কিন্তু হবে না। আবার দেখেন, যেটা বিচার কাজ তো আওয়ামী লীগের নামে হবে, তাই না? আওয়ামী লীগ ও অন্যান্য দলের উপর বিধিনিষেধ আছে। এখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়েছে এবং দলের কর্মকাণ্ডও স্থগিত করা হয়েছে, যা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে অনিশ্চিত করে তুলছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে চলমান মামলার কারণও কিন্তু রয়েছে, তাদের নির্বাচনে অংশ নেওয়া কঠিন হতে পারে। এসব বিষয় নির্বাচন পরিবেশকে আরও জটিল করবে। রাজনীতির মাঠ একটা ভূমিকম্পের মতো, ভূমিকম্প যখন আসে তখন কেউ বলতে পারে না, মানে কখন, কোথায়, কবে, কয়টার সময় নির্ধারণ করে আসে না। রাজনীতির মাঠে ইস্যু আসতে সময় লাগে না। আপনি সকালে নাস্তা খেতে খেতে আপনি হোটেল থেকে বের হতে হতে দেখবেন একটা ইস্যু দাঁড়িয়ে গেছে পলিটিক্যাল। তো এই যে যেমন ধরেন যে কোটা না মেধা ইস্যু, যে 1 মাসের আন্দোলনে কি হয়ে গেল। তো ঠিক তেমনি যে এমন একটা পরিস্থিতি হতে পারে যে সরকার আওয়ামী লীগ বা অন্যান্য দলকে উপেক্ষা করে নির্বাচনে যখন যাবে, দলগুলো চাইলেও আন্তর্জাতিক অঙ্গনে যদি ভাবমূর্তি নষ্ট হয় বা আন্তর্জাতিকভাবে চাপ আসে, তখন কি করবে? আন্তর্জাতিক চাপ বলতে একটা কথা আছে, আপনি একা চলতে পারবেন না। পৃথিবীতে কোনো রাষ্ট্রই একা চলতে পারবে না, কোনো রাষ্ট্রই না। এখন আন্তর্জাতিক চাপ যদি আসে দেশ বিদেশ থেকে, তখন শুধুমাত্র রাজনৈতিক দলের উপর নির্ভর করে হবে না। তো আন্তর্জাতিক চাপ যদি এসে যায়, না আওয়ামী লীগ বা অন্যান্য দল নির্বাচন করবে, তাছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে তারা, এরকম যদি ইঙ্গিত পায়, তখন কিন্তু আবার নতুন করে ছক করতে হবে, প্ল্যান করতে হবে। তো সেই অনুযায়ী সেটা যে এপ্রিলের প্রথমার্ধে যদি এরকম কোনো ইস্যু আসে, তাহলে কিন্তু অনিশ্চিত হবে। অনেকে বলছে যে যাতে না আসে সে ব্যবস্থা যাতে সরকার করে এবং না আসাটাই ভালো মনে করছে। আবার কেউ মনে করছে যে ভালো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড বলতে একটা কথা আছে, যে আওয়ামী লীগ যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তো এই জন্য একটা ইস্যু হয়তো হতে পারে। আবার আর একটা বিষয়, যে এই যে জামায়াত ইসলাম, ওনারাও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে। আবার এই সময়সীমা নিয়ে একটা বিতর্কও হয়েছে, যদিও ডক্টর ইউনূস প্রাথমিকভাবে উনি বলেছিলেন যে ডিসেম্বরে বা 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের একটা ইঙ্গিত দিয়েছিলেন। পরে এই যে গতকালকে উনি যে ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, উনি এপ্রিলের 2026 সালের প্রথমার্ধের কথা বলেছেন। তবে এই যে একটা অনির্দিষ্ট সময়সীমা, এ নিয়ে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটা রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। কেউ মনে করছে এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার সময় বাড়াতে চাইছে। কেউ বলছে না, একটা যৌক্তিক সময়, একটা মাঝামাঝি সময়। কারণ এর আগে বলেছিল ডিসেম্বরে বা জুনের মধ্যে, কিন্তু এখন ডিসেম্বরেও না, জুনেও না, এপ্রিলে। এটা অনেককেই বলছে যে সবার মেনে নেওয়া উচিত।
আজকে এই যে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কি বলেছেন যে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত মাস। তিনি কিছু প্রাকৃতিক কারণও দেখিয়েছেন। এক নম্বরে উনি বলেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়, কারণ তখন প্রচণ্ড গরম, ঝড়, বৃষ্টি হতে পারে। এছাড়া রমজান মাস, তাছাড়া পাবলিক পরীক্ষা। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও পাবলিক পরীক্ষা একটা ফ্যাক্ট। তখন স্কুল কলেজগুলোতে পরীক্ষা থাকবে। এখন পরীক্ষা কর্মসূচি বাদ দিয়ে যদি সাধারণত আমাদের দেশে কিন্তু নির্বাচন ইয়েতে হয়, স্কুল কলেজের ভিতরেই নির্বাচনের আর কি বুথ স্থাপন করা হয়, যেখানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়। ভোটের জন্য আলাদা মাঠ কিন্তু নেই। যে এই সময়ে অনুষ্ঠিত হয় কিন্তু ওই পরীক্ষা, এই সময় নির্বাচনের সময়সূচি আরও জটিল করবে। এবং সেখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের একটা উৎসব, এপ্রিলের প্রথমার্ধে তো উৎসব হয় আমাদের, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখও হয়। এখন পহেলা বৈশাখের আমোদ ফুর্তিকে অনেকে কিন্তু সিনমাই করে, অর্থাৎ ওই দিন অনেক রাজনৈতিক দল কর্মসূচি দেয় এবং আগত লোকজনদের সামনে ব্যানার ধরে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াকে দেখাতে চায় যে এখানে তাদেরই লোক, সব তাদের আগে পিছে ডাইনে বামে যা আছে তাদের লোক, তারা একটা দাবি তুলেছে, অতএব দেখেন কত জনগণ। তো তখন ওইটাকে পুঁজি করে অনেক দল কর্মসূচি দিবে যে যেহেতু এপ্রিলের প্রথমার্ধে যে হয়, প্রথমার্ধে হলো 15-16 তারিখ ধরেন, অথবা প্রথমার্ধ বলতে পহেলা এপ্রিল থেকে 14 তারিখ এর ভিতরে ধরেন, এর ভিতরে হলেও হতে পারে। যে বৈশাখের আগে হলে তো তাহলে ওই উৎসব সিনথনাই হবে না। ঠিক আছে। আচ্ছা, এই কারণগুলো যদি আপনারা বিবেচনা করেন জনমুক্তি আন্দোলনের মতো, তাহলে আপনার কি মনে হয় যে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বা এর সম্ভাবনা আছে এবং নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে? জনমুক্তি আন্দোলন মনে করছে অ্যানালাইসিস থেকে, খবরগুলো এবং তথ্যসূত্র থেকে, যেমন হাসনাত আবদুল্লাহ বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তারপর নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। আবার ধরেন যে জামায়াতের আমির উনি বললেন যে সমতল মাঠ চান। ওই যে ইসির অধীনে যে নির্বাচনে যাবে না নাহিদ ইসলাম এনসিপি, আর সমতল মাঠ পক্ষান্তরে একই কথা। সমতল মাঠ বলতে ইসি যাতে নিরপেক্ষ থাকে, প্রশাসন নিরপেক্ষ থাকে, এটাই তো একই কথা। আবার সংস্কার তো সব দলই চায়, বিএনপিও চায়, জামাতও চায়, এনসিপিও চায়, কিন্তু কেউ বেশি কেউ কম। আবার ধরেন যে আরেকটা বিষয় বিচার প্রক্রিয়ায় একটা দীর্ঘ প্রক্রিয়া। বাংলাদেশের ইতিহাসে এমনও আছে 1971 সাল থেকে আজ পর্যন্ত যদি দিন গুনেন যে এমনও মামলা আছে স্বাধীনতার পর হয়েছে আজ পর্যন্ত শেষ হয়নি। ঠিক আছে। আর একটা বিষয় ধরেন যে জুলাই ঘোষণাপত্র, সেখানেও অনেক কিছু থাকতে পারে। যেই ঘোষণাপত্র দেওয়ার পর ওই ঘোষণাপত্র যাতে বাস্তবায়ন করা হয় ভবিষ্যতেও বা এখন থেকেই, সেটা নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় বসতে হবে, আলোচনায় বসতে হবে। আলোচনা, সমালোচনা, কথাবার্তা, আরও কত কি নানা ধরনের জটিলতার সৃষ্টি হবে। তো এইসব বিচার বিশ্লেষণ করে আপনাদের কি মনে হয় যে নির্বাচন হবে? নির্বাচন তো পিছিয়ে যাবে মনে হচ্ছে, জনমুক্তি আন্দোলন মনে করছে। আর নির্বাচন এগিয়ে থাকবে, হবেই, এরকম গ্যারান্টি দিয়ে আপনি কিছু বলতে পারেন? আমরা জানতে চাই।